চাঁদপুরের ফরিদগঞ্জে টাকা দিলেই মিলছে নতুন ভোটারের আবেদন ফরম। জানা যায়, চাঁদপুরের ফরিদগঞ্জে টাকা দিলেই মিলছে নতুন ভোটারের আবেদন ফরম। এমনই অভিযোগ নতুন ভোটার ও স্থানীয় এলাকাবাসীর। 15 নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে উপজেলা নির্বাচন কমিশন হতে তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত গবদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা আক্তার ও বদরপুর আলিম মাদ্রাসার ইবতেদায়ী জুনিয়র শিক্ষক আব্দুল মান্নান এই অনিয়ম করে থাকেন বলে নতুন ভোটাররা জানান। কত টাকা নিচ্ছে তোমার কাছ থেকে? আমার ভাইয়ের কাছে 250 টাকা। এই ফর্মটা ফোন করতে 250 টাকা নিচ্ছে তোমার কাছ থেকে। এর নাম কি? নাম বলতে পারবা? নাম বলো, আমি সাংবাদিক, নাম বলো। নাম তো আমার ভাইয়ের কল দাও, নাম্বার দাও, নাম্বার দাও। এমনকি অপরাধ বিচিত্রার সাংবাদিকের তৎপরতা দেখে ভুক্তভোগী কয়েকজনের টাকা ফেরত দেওয়াও হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নতুন ভোটার জানান, আমরা তথ্য সংগ্রহকারীদের কাছে ফরম চাইলে তারা বলে ফরম শেষ হয়ে গেছে। পরে যখন টাকা দেই তখন ফরম পাওয়া যায়। একটা ফরমের জন্য 200 থেকে 1000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এমনকি ফরম পূরণেও তাদের টাকা দিতে হয়। স্থানীয় এলাকাবাসী এই অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি কামনা করেন। ফরম চাইলে ফরম নাই, এটা তো বলার কোনো যুক্তি নেই। সুযোগ নাই তো, যাকে আমি ফরম দিতে পারিনি সে তো বলে না ক্রাইসিস। টাকা দিলে ফরম কিভাবে আসে, তাই না? যাকে আমি ফরম দিতে পারি নাই, এই 34 জন সুপারভাইজারের মধ্যে যাকে আমি সবচেয়ে কম ফরম দিছি সেও তো বলে নাই যে ফরম ক্রাইসিস। সে ফরম পাওয়ার পর কেমন ক্রাইসিস বলে এগুলো বলা সে ওকে ফাইন। তারপর হচ্ছে বৃহস্পতিবার এগুলো শোনার পরে তাকে আমি বললাম যে ভাই আপনি আসতে হবে, তখন মঙ্গলবার। আর সোমবার এনএসএ ফোন দিল, ম্যাডাম ওনাকে ধরছে। আমি বললাম যে ম্যাডাম আপনার তো এরকম বলছে ভাই আমি তো কিচ্ছু জানি না। আমি বলছি যে এরকম ঘটছে, এখন আমি কালকে ওনাদেরকে ডাকাইছি, আপনি তাহলে ইনোসারকে নিয়ে ওনাকে নিয়ে বসেন, আসেন। আর আমি বললাম যে উনি যেহেতু আমার অফিসের কথা বলছে ওটা নিয়ে আমি একটু প্রদান করলে আমার এখানে মাথা আনা নাই। সেই ফর্ম বিক্রি করতেছে, পাবলিক কিনতেছে, দোষ দুজনেরই। কিন্তু সে আমার অফিস থেকে আমার অফিসের কথা বলে বেসতেছে, আমার অফিস তো ওর কাছে ফর্ম বিক্রি করা নেই। আর সবচেয়ে বড় কথা, সে আমার কাছে এসে ফর্ম নিয়ে গেছে, এখন এখানে বসছে এই জায়গায়। হ্যাঁ, মানে কটা লাগবে? 5টা 10টা 50 10টা দিলে হবে, আর লাগবে না। আসলে তো কারোরই ক্রাইসিস নাই। ক্রাইসিস কাদের ছিল? পৌরসভাতে ফর্ম দিতে পারি নাই, কম দিছি, ওনাদেরকে ডেকে যা লাগবে ওনারা তাই নিয়ে গেছে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে এই ফর্মটা অনেকে দেখেছে ফিল আপ করে নাই, অথবা তথ্য সংগ্রহকারী সহযোগিতা নিয়েছে। এই সহযোগিতা নিতে গিয়ে অনেকে আপনার ভাই এখন আপনি আমার এখানে ভোটার একটা জিনিস জানতেছে না, সে আমার কাছে সহযোগিতা নিচ্ছে, ওর কাছে তো আমি টাকা ডিমান্ড করতে পারি না। সহযোগিতা করার জন্য তো ওকে নিয়োগ দেওয়া হয়েছে, ফর্ম তো ওই ফিল আপ করবে। তো সরকারিভাবে একটা অনারিয়াম পাচ্ছে, সরকারিভাবে ওরা অনারিয়াম পাবে, প্রতিটা ফর্মের জন্য ওদের অনারিয়াম আছে, ঠিক আছে? মাগনা তো ভাই কেউ কাজ করে না, হ্যাঁ, আর এরা তো নিজ থেকে কাজগুলো করে, বুঝলেন নাই? আসসালামু আলাইকুম কাকা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হামিদুল হক পাটোয়ারি। আপনি এই পারমিসিভ পেশায় কতদিন যাবত আছেন? অনেক দিন যাবত। আচ্ছা, গতকাল আপনারা জানেন এবং অবগত আছেন যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা 15 নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে যারা তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করেছে এবং ভোটার তালিকা নিবন্ধন আবেদন ফরম পূরণ করে দিয়েছেন, সহযোগিতা করেছেন। এবং আমি জানতে পেরেছি এলাকাবাসীর পক্ষ থেকে অনেকে অভিযোগ দিছে যে অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে, তারা সঠিকভাবে ফর্ম পায় নাই এবং অনেক তথ্য সংগ্রহকারীগণ আপনার ফর্ম পূরণ করতে গিয়ে অর্থের লেনদেন করেছেন। অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো একজন এলাকাবাসী হিসাবে এই বিষয়ে আপনার মতামত কি জানতে চাই। আসলে এ বিষয়ে আমার মতামত হলো, যেহেতু আমি স্পটে ছিলাম না, তো যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তথ্য সংগ্রহকারীরা বা যারা দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন থেকে, তো তারা যদি এই ধরনের কোনো অবৈধ কাজকর্ম করে থাকে, ইলিগেল লেনদেন করে থাকে, অবশ্যই এটা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায়, সাজার আওতায় আনা অত্যন্ত জরুরি। কারণ যদি এদের অপরাধীর যদি সাজা না হয়, তাহলে অপরাধ
প্রবণতা সমাজে বাড়তেই থাকবে, অপরাধ প্রবণতা কমবে না। অতএব সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা উদ্ঘাটন করে এদেরকে বিচারের আওতায় আনা জরুরি উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।